আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার করছিলাম বিজনেস ম্যাথের। কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়েকটা ক্লাস আমরা নিয়েছি। যারা আগের ক্লাসগুলো করতে পারোনি তাদেরকে বলবো যে আমাদের সিক্রেট গ্রুপ যেটা, এবং আমার টাইমলাইনেও দেওয়া আছে কিছু ক্লাস, কারণ আমরা কিছু ফ্রি ক্লাস আপলোড করি সবাই দেখার জন্য। এটা আমাদের বলতে পারো যে মার্কেটিং পারপাস। তো সেই হিসাবে তোমরা আমার ফেসবুক টাইমলাইন যেখানে বা আমাদের গ্রুপ বা পেজ, সেখান থেকেও তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে, ওখানে দেওয়া আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন বিজনেস ম্যাথের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। লিনিয়ার ইকুয়েশন এবং কোয়াড্রেটিক ইকুয়েশন খুবই খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ওখান থেকে এই ক্লাসের প্রথম যেগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো একটু দেখে নিতে পারো। গত ক্লাসে কত পর্যন্ত করেছিলাম একটু কমেন্টস করে যদি জানিয়ে দাও, বা আমাকে একটু বলো যে কত পর্যন্ত আমরা করেছিলাম। লাস্ট ক্লাসে কত পর্যন্ত করেছিলাম আমি একটু কমেন্টস গুলো দেখে আসি। ওকে, অনেকে বলেছে যে 13 পর্যন্ত করেছিলাম আর 14, 15, 16 হোমওয়ার্ক ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, তারপর থেকেই করাবো। 14, 15, 16 হোমওয়ার্ক দিয়েছিলাম, তারপর একটু ধারণা দিয়ে দিই। অনেকেই যারা পারোনি তাদের জন্য হেল্প হবে। 14 নাম্বারটা, প্রবলেম 14 যেটা, এখানে যে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস √3 + 3, ব্র্যাকেটের বাইরে একটা এক্স গুণাকারে আছে প্লাস, আবার ব্র্যাকেট শুরু √3 + 2 সমান সমান 0। এটা হচ্ছে আমার অঙ্ক, সলিউশন করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা উঠাই নিব। ওঠানোর পরে এই যে এক্স, এটার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। এক্সটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমার কাজ হচ্ছে গুণ করে দেওয়া। এক্স দিয়ে যদি আমি গুণ করে দেই তাহলে কি হবে দেখো। প্রথমে এক্স স্কোয়ার আছে, এটা আমরা লিখলাম এক্স স্কোয়ার। এবার এই এক্স দিয়ে যদি গুণ করি, দেখো আগে কিন্তু একটা মাইনাস আছে এখানে। তাহলে এক্স এর সাথে √3 গুণ করলে দেখো -√3x। আবার এক্স দিয়ে যদি 3 কে গুণ করি তাহলে -3x। এখন অনেকে বললো যে ভাইয়া, মাঝখানে তো এখানে প্লাস ছিল, আপনি এখানে মাঝখানে মাইনাস কেন দিলেন? কারণ ওই যে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের সামনে একটা মাইনাস আছে না? ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে। তারপরে এখানে কি ছিল? √3 + 2, ব্র্যাকেটটা তুলে দিলাম √3 + 2। জাস্ট তাহলে আমরা কি করেছি? শুধুমাত্র এক্স দিয়ে গুণ করে দিয়েছি, আর কিছু না। এই লাইনে শুধুমাত্র এক্স দিয়ে গুণ করে দিয়েছি। পরের লাইনটা আসো, দেখো পরের লাইনটা কি করছি আমরা। পরের লাইনটা, এখানে এক্স স্কোয়ার আছে, বসাইলাম। এইখানকার -3x সামনে নিয়ে আসছি, -3x। তো সামনে পিছনে যেখানেই দেই কোনো সমস্যা নেই, চিহ্ন সহ নিয়ে যেতে হবে। তারপর এখানে 2 ছিল, 2টাকে এখানে দিয়ে দিলাম। অর্থাৎ যেগুলোর মধ্যে রুট নাই সেগুলো আমরা পর পর পাশাপাশি নিয়ে নিলাম, যেগুলোতে রুট নাই। এরপরে কি আছে? রুট গুলো একসাথে দিব, -√3x, আর এখানে +√3, এগুলোকে বসালাম। এর পরের লাইনে একটু খেয়াল করো। আচ্ছা, এখানে এই যে এতটুকু খেয়াল করো, যে যেগুলোর উপরে রুট ওভার নাই, যেগুলোর উপরে রুট ওভার নাই, এইটাকে আমরা মিডিল টার্ম করেছি। এই x² -3x + 2, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, তাহলে এটাকে মিডিল টার্ম করলে কি হয়? এটাকে মিডিল টার্ম করার নিয়ম কি? প্রথমটা আর লাস্টেরটা গুণ করতে হয়। প্রথমটা আর লাস্টেরটা গুণ করে এমন দুই ভাগে ভাগ করতে হবে যাতে মাঝখানের সংখ্যাটা হয়, যোগ বিয়োগ করলে যাতে মাঝখানের সংখ্যাটা হয়। আমরা ভেঙেছি কত দিয়ে দেখো? x² -3x কে আমরা চাইলে -2x - x ভাঙতে পারি, আর লাস্টে +2 আছে, +2।
তাহলে -3x ছিল উপরে, এটাকে আমরা কি করেছি -2x -x। তার মানে এটা এটা ক্যালকুলেশন করলে কিন্তু উপরের -3xই হয়ে যায়। তো আমরা এখানে ভেঙেছি -2x -x দ্বারা, আর বাকি কোনো কিছু চেঞ্জ করি নাই, এই লাইনটা যা আছে তাই। পরের লাইনটা দেখো, আমরা দুইটা দুইটা করে কমন নিয়েছি। প্রথমে এই দুইটা যদি কমন নেই, এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে এখানে থাকে x-2। এবার এই পরের দুইটা সংখ্যা থেকে কি কমন নেওয়া যায়, -1 কমন নেওয়া যায়, -1 কমন নিলে এখানেও x-2 থাকে। আর এই পরের সংখ্যাটা থেকে √3 কমন নাও, তাহলে এখানেও x-1 থাকে। এখন আমরা কি করতেছি দেখো, তাহলে এখানে একটা x-2, এখানে একটা x-2, তাহলে আমরা যদি x-2 একটা কমন নেই, তাহলে এখানে থাকে x-1 বসাও। আর এখানে যা ছিল তাই বসাইছি, কোনো পরিবর্তন নাই। এবার এইখানে একটা x-1, এখানে একটা x-1, তাহলে x-1 কমন নাও, তাহলে এখান থেকে x-2 আর এখান থেকে -√3। তাহলে হয় এইটা ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা এইটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে x-1 যদি 0 হয়, তার মানে x এর মান কি হবে, 1 হবে। আর এটা সমান সমান, যেমন ধরো আমরা লিখতে পারি x-1 সমান সমান 0, অতএব x এর মান কি হবে, x সমান সমান 1 হবে না। আর একটা আছে হচ্ছে যে x-2 -√3 সমান সমান 0। তাহলে এখানে যদি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্সটাকে রাখবো, বাকি সবগুলো সমান চিহ্ন ডান পাশে, তাহলে এ পাশে 2 হবে, আর +√3, কারণ সমান চিহ্ন চেঞ্জ ওই পারে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যারা জুম অ্যাপে জয়েন করেছো তাদেরকে বলবো জুম অ্যাপ থেকে লিভ নিয়ে বিবিএ ভিশন তানভীর স্যার যে ফেসবুক আইডি, ওইটাতে লাইভ ক্লাস চলছে, ওখানে জয়েন হতে। হ্যাঁ, জুম অ্যাপে যারা জয়েন করেছো সবাই জুম অ্যাপ থেকে আজকে লিভ নিয়ে নাও, ওখান থেকে সরাসরি ফেসবুক লাইভ থেকে ক্লাসটা করতে হবে। যারা জুমে জয়েন করেছো জুম থেকে লিভ নিয়ে নাও সরাসরি। Okay. তাহলে আমাদের উত্তর দুইটা, হয় এক্স এর মান 1 হবে, নাই 2 + √3, এই দুইটা অ্যান্সার হবে। তাহলে একটু কমেন্টস করে জানাও যে 14 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু দ্রুত কমেন্টস করে জানাই দাও। নাবিল ইসলাম বলছে, ভাইয়া ম্যাথ ভালো লাগে না। ম্যাথ তো আসলে আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করি নাই, এই প্র্যাকটিস না করার কারণে আমাদের মধ্যে ম্যাথের একটা দুর্বলতা তৈরি হয়েছে। এইটা, এই দুর্বলতা তৈরি হওয়ার পিছনে আসলে দীর্ঘদিন প্র্যাকটিস না করাই কারণ। এখন তুমি যদি একটু প্র্যাকটিসটা বাড়ায় দাও, রেগুলারিটি মেনটেন করো, তাহলে দেখবা আবার ম্যাথ ভালো লাগা শুরু হয়ে গেছে। 15 নম্বর অঙ্ক যেটা, এটা আমাদের হোমওয়ার্ক ছিল, 15 নম্বর অঙ্কটা। তো যারা 15 নম্বর অঙ্কটা করেছে, আমি একটু আইডিয়া দিয়েছিলাম মনে হয় গত ক্লাসে। এটা হচ্ছে যোজন বিয়োজন করতে হয় 15 নম্বর অঙ্কটায়, আমি শিখাই দিচ্ছি। আচ্ছা, প্রশ্ন করেছে, ভাই এটা তো কোয়াড্রেটিক করতে বলে নাই, তাহলে দুইটা অ্যান্সার আসলো কেন? নর্মালি সমাধান বললে একটা অ্যান্সার বের করতে হয়, যদি কোয়াড্রেটিক করে তাহলে দুইটা অ্যান্সার বের করতে হয়। আবার অনেক সময় এরকম আছে, কোয়াড্রেটিক বলে নাই, আমরা দুইটা অ্যান্সার বের করেছি, তাতে ভুল হওয়ার তো কোনো কিছু নাই, মানে ভুল না এগুলা। কোয়াড্রেটিক বললেই যে কেবল দুইটা অ্যান্সার বের করতে হবে, না হলে দুইটা অ্যান্সার বের করা যাবে না, এরকম না। কোয়াড্রেটিক বললে তো আমরা দুইটা করবোই, না বললেও যদি আমাদের দুইটা অ্যান্সার বেরোয় তাতে কোনো ভুল নাই। প্রবলেম 15, মান নির্ণয় করতে বলেছে। এটা দেখো মান নির্ণয় কিভাবে করতে হয়, প্রথমে আমরা অঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে এটাকে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার একটা নিয়ম আছে। যোজন বিয়োজন করার নিয়ম কি, প্রথমে উপরেরটাকে বলে লব, প্রথমে লবটাকে বসাও, বসাইলাম, এবার একটা যোগ চিহ্ন দাও, এরপরে এই হরটাকে বসাও। দেখো এই হরটাকে বসাইছে এখানে, তার মানে উপরে হচ্ছে লব প্লাস হর, উপরে হচ্ছে লব প্লাস হর। আর নিচে কি লিখবো, নিচে আগে ওই উপরের মানটাই বসাবো, অর্থাৎ লবের মানটাই আগে বসাবো, তারপর একটা মাইনাস চিহ্ন দিব, তারপরে হরের মানটা বসাবো। তার মানে বিষয়টা এরকম, উপরে বসবে লব প্লাস হর, আর নিচে হলো লব মাইনাস হর। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে।
যখন এই জায়গাটায় আমি মাইনাস চিহ্ন দিচ্ছি তখন কিন্তু আমার এই ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এখানে মাইনাস ছিল, আমরা কিন্তু প্লাস দিয়ে দিয়েছি। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে লব প্লাস হর আর লব মাইনাস হর, যোজন বিয়োজনের নিয়ম, লব প্লাস হর লব মাইনাস হর, ঠিক আছে। এবার এই পাশে 3 ছিল, তাহলে 3 নিচে কিছু নয় মানে 1 ধরে নিবা। তাহলে লব প্লাস হর কি 3 + 1, আর নিচে হলো 3 - 1, যোজন বিয়োজন। পরে দেখো এইটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। আবার এইটা এবং এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে যেগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে সেগুলো বাদ। তাহলে বাকি কি থাকে, √1 + x², এখানেও থাকে √1 + x², তাহলে আমরা একবারে 2√1 + x²। আর নিচে হলো √1 - x², এখানেও √1 - x², তাহলে 2√1 - x²। আর এখানে হচ্ছে উপরে যোগ করলে 4 আর নিচে 2, তাহলে কাটাকাটি করলে শুধু 2 থাকে। আর এখানেও চাইলে 2 কাটাকাটি করে দিতে পারো। তাহলে √1 + x², নিচে √1 - x² সমান সমান 2। এবার রুট তোলার জন্য এই পাশেও বর্গ, ডান পাশেও বর্গ, দুই পাশেই দেখো বর্গ করেছি। দুই পাশে যদি বর্গ করি তাহলে বাম পাশে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, আর ডান পাশে 2 কে স্কোয়ার করলে কি হবে, 4 হবে। 4 এর নিচে কিছু নেই মানে কি ধরে নিব, মনে মনে 1 ধরে নিব। এবার আড়াআড়ি গুণ করো, বজ্র গুণন। তাহলে আড়াআড়ি 1 দিয়ে যদি গুণ করি তাহলে যা আছে তাই, 1 + x²। আর এটা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 - 4x²। তাহলে 4x² বাম পাশে নিয়ে যাও, প্লাস হয়ে যাবে। আর ওয়ানটাকে ডান পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 5x² সমান সমান 3। তাহলে 5টাকে নিয়ে আসো, ভাগ করে দাও। x² সমান সমান 3/5। আর স্কোয়ারটা চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে √3/5। তাহলে এই ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। তাহলে আনিকা বলেছিল ভাইয়া 15 নম্বর অঙ্কটা বুঝাই দেন, আনিকা বুঝাই দিলাম। ওকে। আনিকা কিন্তু গতদিন মেনশন দিয়েছিল অনেকজন ফ্রেন্ডকে, এবং এই আনিকা আক্তার কিন্তু আমার যে কমিটমেন্ট ছিল যে যারা যারা 30 জন ফ্রেন্ডকে মেনশন দিবে তাদেরকে আমি 50 টাকা করে রিচার্জ করে দিব। আমি কিন্তু গতদিন 50 টাকা করে রিচার্জ করে দিয়েছি যারা যারা আমাকে ইনবক্সে স্ক্রিনশট পাঠাইছো মেনশনের। তো তার মধ্যে আনিকা একজন, সে পাঠিয়েছিল। তো এই কন্টেস্টটা আমি মাঝে মাঝেই দিই, এবং অনেকে চাইলে, আমার কাছে অনেকগুলো বই আছে, এই ছোটখাটো কন্ট্রিবিউশন করলে আমি তাদেরকে বইও গিফট করব। তো এটা দেখা যাচ্ছে যে আমরা তো অনেক সময় অনেক কিছু করি, তো পড়ালেখার জন্য যদি কোনো কিছু করি এতে ক্ষতি নেই, বরং তোমার দ্বারা যদি অন্য কেউ উপকৃত হয় তাহলে এতে বরং তোমার ক্ষতি হবে না, তোমার লাভ হবে। ঠিক আছে, এটা অটোমেটিক, তুমি যদি একটা ভালো কাজ করো তা অটোমেটিক কিন্তু তোমার, মানে এখন ধরো ছোট ভালো কাজটা ছোট, যেমন তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ, এক মনে করো একজন অন্ধ পথ চিনতে পারছে না, তুমি জাস্ট রাস্তাটা পার করে দিলে। তা এই যে ছোট ভালো কাজ, এটাও কিন্তু অনেক বেনিফিটেড, এটা এর জন্য কিন্তু অনেক সব হয়, বা এই ভালো কাজগুলোর কিন্তু মূল্যায়ন আছে ভবিষ্যতে। সেটা মৃত্যুর আগে হোক আর মৃত্যুর পরে হোক, ইনশাল্লাহ একদিন পাবাই। তো এই জন্য এই ছোটখাটো কন্ট্রিবিউশনের জন্য আমি ছোটখাটো গিফট দিই। দেখা যাচ্ছে আমার কাছে অনেক বই থাকে সৌজন্য সংখ্যা, সেগুলো আমি দেই। বা ওই যে রিচার্জ করে দিলাম, মানে এটা কিছুই না কিন্তু। তো অনেকে মনে করে যে ভাই আর রিচার্জ করে দিলেন মানে টাকার জন্য কাজ করলো, মানে বিষয়টা এরকম না, এটা হচ্ছে খুশি থেকে, ভালো লাগা থেকে। ঠিক আছে। স্টুডেন্ট লাইফে এগুলো করা বেটার, তোমাকে ফেস হতে হবে পাবলিকের সামনে। ফেস হতে হবে কেন, কারণ তুমি যদি মানুষের সামনে কথা না বলতে পারো, তোমার যদি জড়তা থাকে ভিতরে, তাহলে এই বিষয়গুলো কিন্তু ভবিষ্যতে জব মার্কেটে অনেক বেশি ক্ষতিকর। তখন দেখা যাচ্ছে যে এগুলা অ্যাডজাস্ট করাটা অনেক প্রবলেম হয়, ভাইবা ফেস করা অনেক প্রবলেম হয়, এগুলো আস্তে আস্তে শিখতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। ওকে, তাহলে আমরা 15 নম্বরটা শেষ করলাম, এখন 16 নম্বরটা। 16 নম্বরটা এই অঙ্কটা আমরা আগে করেছি সম্ভবত, আগে আমাদের কত নম্বর অঙ্কের জন্য ছিল, সেম অঙ্কটা ছিল। 16 নম্বর, x/(1 - x), এটা একটু দেখাই দিচ্ছি কত নম্বরে ছিল, প্রথম দিকেই ছিল আর কি। এই যে এই অঙ্কটা, প্রবলেম 6 এর মতো অঙ্কটা। তো এটা আমি করাবো না, আর ওইটা তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। এরপরে আচ্ছা 17 নম্বরে চলে যাব। এগুলা লেখা অঙ্ক, এগুলাই মূলত
একটু হার্ড, এগুলোই মূলত একটু হার্ড, একটু প্যারা দেয় আর কি। ঠিক আছে, এখানে বাংলায় লেখা আছে। তো এমন না যে সব অঙ্কগুলো বাংলায় লেখা আছে, ইংলিশেও লেখা আছে। তো এইটাই বাংলায় দেওয়া আছে, পরের অঙ্কগুলো হয়তো ইংলিশে পাবা, টেনশন নাই। আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া 6 এবং 16 প্রায় সেম, 6-এ ওয়াই ধরে করেছে, 16-তে করে নাই। তোমার ইচ্ছা, দুইটা দুইটা একই অঙ্ক দেখে দুই রকম মেথডে করেছে, তুমি চাইলে একই রকম ভাবে করতে পারো, 6-এর মতো করেই 16 নম্বরটা করতে পারো, অ্যান্সার একই আসবে। ঠিক আছে, ওকে। তো 17 নম্বর অঙ্কটা বলছে যে ইফ পি কিউ বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 3x² প্লাস 6x প্লাস 2 সমান সমান 0, show that the equation whose roots are minus p square by q plus minus q square by p is 3x square minus 18x plus 2 সমান সমান 0। কোশ্চেনটা দেখে তো মাথা ঘুরবে যে ভাইয়া আসলে কি চাইছে এটা। এখন এতটুকু বুঝো যে শো দ্যাট দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন তোমাকে দেখাতে হবে, একটা ইকুয়েশন তোমার তৈরি করতে হবে। এখানে বলছে যে পি কিউ বি দ্য রুটস অফ ইকুয়েশন 3x² প্লাস 6x প্লাস 2 সমান সমান 0। রুটস মানে হচ্ছে মূলদয়। তো বলছে যে এই যে ইকুয়েশনটা 3x² প্লাস 6x প্লাস 2 সমান সমান 0, এর মূলদয় হচ্ছে পি কিউ। তোমাকে একটা সমীকরণ দেখাতে হবে, একটা সমীকরণ তোমাকে দেখাতে হবে যেই সমীকরণের মূলদয় হচ্ছে এইটা। তাহলে আমি আগে শেষের থেকে শুরু করি। আমাকে যে সমীকরণটা বানাইতে হবে, এই যে লিখেছি সমীকরণটি হবে, মানে সমীকরণ নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। যখন অঙ্কে মূলদয়ের সমীকরণ নির্ণয় করতে বলবে, এই মূলদয়ের সমীকরণ নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে x² মাইনাস মূলদয়ের যোগফল প্লাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান সমান 0। তাহলে এই সমীকরণটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। সমীকরণটা আবার বলছি, x² মাইনাস মূলদয়ের যোগফল, এই সূত্র এভাবে লিখতে হয়, সাম অফ দা রুটস। মূলদয়ের যোগফল ইংরেজি হচ্ছে সাম অফ দা রুটস, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ দা রুটস, মূলদয়ের গুণফল, প্রোডাক্ট অফ দা রুটস। এগুলো পরে শিখবা, কারণ অঙ্কের মধ্যে দেওয়া আছে, নিচের অঙ্কগুলোতে পাবা ইংলিশ টার্মস ইউজ করা আছে, এটাই শুধু বাংলা দেওয়া আছে। x² মাইনাস মূলদয়ের যোগফল প্লাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল সমান সমান 0। এই সমীকরণটা কখন হবে? আমাদের যখন অঙ্কের মধ্যে মূলদয় কথাটা বলা থাকবে এবং একটা সমীকরণ বের করতে বলবে, তখনই আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। এখন x² মানে তো x², এটা আমরা বুঝলাম। ভাইয়া মূলদয়ের যোগফল কি? এই সাম অফ দা রুটস এটা কি? এটা অঙ্কে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। আর মূলদয়ের গুণফল এটা কি? এটাও অঙ্কে দেওয়া নেই, এটাও বের করতে হবে। তাহলে সমীকরণটা লেখার আগে এই মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফল এটা বের করে নিতে হবে, এটা বের করা শিখতে হবে। তো চলো আমরা এটা দেখি। প্রথমে আমরা মূলদয়ের যোগফল বের করব। মূলদয়ের যোগফল তো অঙ্কে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। দেখো, মূলদয়ের যোগফল নির্ণয় করার একটা সূত্র আছে, আর মূলদয়ের গুণফল নির্ণয় করার একটা সূত্র আছে। যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে, ধর মূলদয় তো পি কিউ, তাই না? তাহলে যোগ করলে পি প্লাস কিউ লিখতে হবে। আর এটা সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। মূলদয়ের সূত্রটা লিখে নিতে পারো, এটা লিখে নিলে মনে থাকবে। মূলদয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদয়ের গুণফল হচ্ছে পি কিউ। পি কিউ গুণফল নির্ণয় করার সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণফল নির্ণয় করার সূত্র হচ্ছে সি বাই এ। এই জন্য এই জন্য দেখো নিচে লিখেছি যোগফল হচ্ছে পি প্লাস কিউ আর গুণফল হচ্ছে পি কিউ। তাহলে সূত্রটা আমি একটু খেয়াল করো, মাইনাস বি বাই এ। এখন একটা প্রশ্ন আসে না তো ভাইয়া, বি বাই এ, এই বি কোনটা আর এ কোনটা? তাহলে তোমাকে একটু বুঝাই দেই। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের প্রথম মানটা হলো এ,
পরের মানটা হলো বি, আর তারপরের মানটা হচ্ছে সি, যে কোনো সমীকরণে প্রথম মানটা এ, তারপরের মানটা বি, তারপরের মানটা সি। এখন আমাদের সূত্রের মধ্যে যে মাইনাস বি বাই এ, তাহলে বি কোনটা? সিক্স। এক্স তো চলো এক্স নেব না, তাহলে বি এর মান হচ্ছে সিক্স, তাহলে মাইনাস আছে মাইনাস সিক্স। আর এর মান কোনটা? এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো নিবো না, থ্রি নিবো, তাহলে থ্রি। এই দুটা কাটাকাটি করো, কি থাকে? মাইনাস টু। তাহলে পি প্লাস কিউ এর মান হচ্ছে মাইনাস টু, এই যে এখানে একবারে লিখেছি পি প্লাস কিউ হচ্ছে মাইনাস টু। এবার গুণ করো, সি এর মান বসাও, সি কোনটা? লাস্টে টু। এ কোনটা? এ হচ্ছে থ্রি। তাহলে পি কিউ হচ্ছে টু বাই থ্রি, তাহলে এই যে লিখেছি পি কিউ হচ্ছে টু বাই থ্রি। তাহলে মূলদয়ের যোগফলের একটা সূত্র আছে, মূলদয়ের গুণফলের একটা সূত্র আছে। যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণফলের সূত্র হচ্ছে সি বাই, এটা লিখে নিতে বলেছি। যোগফলের সূত্র, মূলদয়ের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ, আর গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। আচ্ছা, এবার আসো মূলদয়ের যোগফলটা ক্যালকুলেশন করবো। তো মূলদয়ের যোগফল যে ক্যালকুলেশন করব, আমাদের উপরের সমীকরণটা দেওয়া আছে, এখন এইটা থেকে ক্যালকুলেশন করতে হবে। এইটা থেকে আমাকে সমীকরণ বের করতে হবে। তাহলে আমি যোগ করব কিভাবে? যোগ করে নিব হচ্ছে মাইনাস পি স্কোয়ার বাই কিউ, এবার একটা যোগ চিহ্ন দাও, তারপর আছে মাইনাস কিউ স্কোয়ার বাই পি। তাহলে এখানে একটা প্লাস চিহ্ন, আবার এখানে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে একবারে কি দিতে পারি? মাইনাস দিতে পারি। এই জন্য দেখো এখানে সরাসরি মাইনাস চিহ্ন দিয়েছি, প্লাসে মাইনাসে একবারে মাইনাস চিহ্ন দিয়েছি। পরের লাইনে চলে যাই, তাহলে এটার একটা লসাগু হয়, নিচে কি পি কিউ না? পি কিউ এর লসাগু হচ্ছে পি কিউ। তাহলে লসাগুর নিয়ম কি? এই কিউ দ্বারা লসাগুকে ভাগ দাও, তাহলে কি থাকে? পি থাকে। তাহলে পি আর উপরে মাইনাস পি স্কোয়ার, তাহলে গুণ করলে পি কিউব হয়, এই জন্য পি কিউব। এবার এখানে কি আছে? পি আছে, তাহলে এই পি আর এই পি কাটাকাটি করলে কিউ থাকে, তাহলে উপরে কিউ স্কোয়ার আছে, তাহলে মাইনাস কিউ কিউব। তা আমি যদি মাইনাস কমন নিয়ে নিই একবারে, তাহলে ব্র্যাকেট দিয়ে পি কিউব প্লাস কিউ কিউব হয়ে যায়। অর্থাৎ মাঝখানে যে মাইনাস চিহ্ন হওয়ার কথা ছিল, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। তাহলে উপরে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই সূত্রটা কেন বসালাম? মান বসাইতে পারবো। এই যে পি প্লাস কিউ এর মান কি? মাইনাস টু না? তাহলে আমরা এখানে সরাসরি মাইনাস টু বসাইতে পারবো। তাহলে এখানে যদি মাইনাস টু বসাই, তাহলে মাইনাস টু কিউব, স্কোয়ার না কিউব হবে, মাইনাস থ্রি। পি কিউ এর মান হচ্ছে কি ছিল? টু বাই থ্রি, তাই না? ইন্টু মাইনাস টু। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এই যে এইট মাইনাস ফোর আসে, আর নিচে পি কিউ এর মান হচ্ছে টু বাই থ্রি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে সিক্স আসে, তার মানে মূলদয়ের যোগফল ক্যালকুলেশন করলে সিক্স আসে। এবার মূলদয়ের গুণফল করো, গুণফল কি? মাঝখানে মাইনাস চিহ্ন, ইন্টু চিহ্ন দিবা, তাহলে উপরে উপরে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর নিচে গুণ করলে পি কিউ। এবার মান বসাও, পি কিউটাকে একবারে পি কিউ হোল স্কোয়ার করো, তাহলে পি কিউ এর মান হচ্ছে টু বাই থ্রি, আর নিচেও পি কিউ এর মান টু বাই থ্রি, উপরে স্কোয়ার দাও, তাইলে কাটাকাটি করলে শুধু টু বাই থ্রি থাকে। তাহলে আমাদের মূল কাজ কি ছিল? একবার মূলদয়ের যোগফল বের করা, যেটা সিক্স, একবার মূলদয়ের গুণফল বের করা, যেটা হচ্ছে টু বাই থ্রি। এবার এই সমীকরণে মান বসাবা, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, মূলদয়ের যোগফল হচ্ছে সিক্স, আর এখানে এক্স আছে, তাহলে সিক্স এক্স, আর গুণফল হচ্ছে টু বাই থ্রি সমান সমান জিরো। এবার এই লাইন থেকে আমি যদি থ্রি লসাগু করি, তাহলে কি হবে? থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন ছয় আঠারো এক্স প্লাস টু সমান সমান জিরো। এবার থ্রিটাকে যদি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই, জিরোর সাথে গুণ করে জিরো করে দিই, তাহলে আমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস টু সমান সমান জিরো, এটাই অ্যান্সার। তাহলে এই অঙ্কটা একটু জটিল, একটু কঠিন, মানে অনেকে মনে হচ্ছে ভাইয়া এত কঠিন কেন? এই অঙ্কটাই একটু কঠিন। এই মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফল, এখন হঠাৎ করে নতুন অঙ্কে চলে গেছি না, হঠাৎ করে একটা নতুন নিয়ম চলে গেছি। তো এই জন্য এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, কোনো পরিবর্তন করবে না, হুবহু এটা তুলে দিবে তোমার, কোনো পরিবর্তন না, একদম যা দেখতেছো। শুধু হয়তো করতে পারে কি, এই থ্রি এক্স স্কোয়ার জায়গায় হয়তো সেভেন এক্স স্কোয়ার দিতে পারে, হ্যাঁ, এই টু এর জায়গায় হয়তো ফাইভ দিতে পারে, মানে এইগুলা পরিবর্তন করতে পারে, কিন্তু এই যা শিখাইলাম হুবহু এইভাবেই পরীক্ষায় চলে আসবে, কোনো মিস নাই। এই জন্য এই অঙ্ক ভালো করে শিখতে হবে, যা শেখাচ্ছি এইভাবেই পরীক্ষায় আসবে। ঠিক আছে?
তাহলে 17 নম্বরটা ভালো করে বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে শিখতে পারবা। 18টা পরে করাবো, 19 নম্বরে চলে যাই। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি আসে। 19 নম্বর, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকুয়েশন। দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন, একটা সাপ্লাই ইকুয়েশন। ডিমান্ড মানে কি? চাহিদা। সাপ্লাই মানে কি? যোগান। আচ্ছা, তাহলে কি বললাম, যে ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, সাপ্লাই মানে হচ্ছে যোগান। আচ্ছা, আগের অঙ্কটার উত্তর কিন্তু ওই সমীকরণটাই, আমার তো উত্তর সমীকরণ বের করতে বলেছে, তো এই সমীকরণটাই কিন্তু উত্তর। ঠিক আছে, আমার কিন্তু সমীকরণটাই উত্তর, যেটা বলছিলাম। তাহলে প্রথমটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন, পরেরটা হলো সাপ্লাই ইকুয়েশন। দুইটা ইকুয়েশন দেওয়া আছে। তো যেহেতু দুইটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা প্রথম ইকুয়েশনটা লিখবো, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। আর দ্বিতীয় ইকুয়েশনটা লিখে আমরা 2 নম্বর সমীকরণ দিব। 2 নম্বর সমীকরণ থেকে দেখো আমরা একটা মান বের করেছি। আমরা যদি 2Q-টাকে সমান চিহ্ন ডান পাশে পাঠাই দেই, তাহলে আমাদের একটা পি এর মান পেয়ে গেলাম। আমরা কিন্তু একটা পি এর মান পেয়ে গেছি, তাই না? তাহলে এই পি এর মান 7 - 2Q, এটা আমরা চাইলে 1 নম্বর সমীকরণে বসাইতে পারি। তো দেখো, 1 নম্বর সমীকরণে পি এর মান বসিয়ে পাই। তাহলে এই যে 1 নম্বর সমীকরণে যে পি ছিল, এই পি এর জায়গায় আমি পি এর মানটা বসাবো। তাহলে এখানে একটা সূত্র হয়ে গেছে, দেখো, a - b হোল স্কোয়ার। তাহলে 2টাকে আমরা রেখে দিলাম, এটাকে a - b হোল স্কোয়ারের সূত্র করবো, a² - 2ab + b² = 11। আর এখানে কিউ স্কোয়ার ছিল, কিউ স্কোয়ারটা রেখে দিয়েছি। তাহলে 7 কে স্কোয়ার করলে কি হয়? 49। এটাকে ক্যালকুলেশন করলে 28Q, আর এটা হলো 4Q²। এবার এই দুই দ্বারা গুণ আছে না, দুই দ্বারা সবগুলোর গুণ করে দাও। 49 × 2 = 98, এখানে 28 × 2 = 56, এখানে 8Q² + Q² = 11। তাহলে 8Q² আর +Q², তাহলে কি হবে? 9Q²। এটাকে আগে লেখো, -56Q দাও, এখানে 98 দাও, আর 11টাকে বাম পাশে নিয়ে এসে মাইনাস করে দিয়েছে। তাহলে 98 থেকে 11 বাদ দিলে কত হয়? 87 হয়। এবার এটাকে আমরা চাইলে একটা মিডিল টার্ম করতে পারি। তাহলে দেখো, 56Q-টাকে কত দিয়ে ভেঙেছে? 29Q - 27Q। 29 আর 27 যোগ করলে কিন্তু 56 হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি বুঝবো কি করে যে এইটা 29 আর 27 দিয়ে ভাঙতে হবে? ওই যে মিডিল টার্মের আমি নিয়ম শিখাইছিলাম, যে প্রথমটা আর লাস্টেরটা গুণ করতে হয়, 87 আর 9 গুণ করবা। গুণ করে যেটা হবে, ওইটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে, অর্থাৎ লসাগু করে ভাঙতে হবে। আগের ক্লাসগুলোতে কিন্তু শেখাইছে, আজকে আমি আর দেখাচ্ছি না নতুন করে। মিডিল টার্মের নিয়মটা দেখবা, আগের ক্লাসগুলোতে আমি শিখাই দিছি কিভাবে ভাঙতে হয়। ওই ক্লাসটা একটু দেখে নিবা যদি কেউ মিস করে ফেলো। এবার দুইটা দুইটা করে কমন নাও। প্রথম থেকে কিউ কমন নিলে 9Q - 29, আর এই দুইটা থেকে 3 কমন নাও, তাহলে 9Q - 29। এবার 9Q - 29 কমন নাও, যেহেতু দুইবার আছে, তাহলে Q - 3, তাহলে হয় এটা = 0 অথবা এটা = 0। তাহলে 9Q - 29 যদি 0 হয়, তাহলে কিউ এর মান আসে 29/9। আর Q - 3 0 হলে কিউ এর মান 3 আসে। তাহলে কিউ এর মান কয়টা বেরোলো? দুইটা। এখন আমার দরকার পি এর মান। তাহলে পি এর মানও দুইটা লাগবে। একবার কিউ এর মান 29/9 বসাবা, একবার কিউ এর মান 3 বসাবা, দুইবার বসাবা। তাহলে কিউ এর মান যদি 29/9 হয়, তাহলে এই মানটা আমরা বসাই। ওই 2 নম্বর সমীকরণটা কই? এই যে এই সমীকরণে, এই যে এই সমীকরণে, এই সমীকরণে যদি আমরা মানটা বসাই, তাহলে দেখো একটা পি এর মান পাচ্ছি। আবার যদি 3 বসাই, কিউ এর মান যদি 3 বসাই, তাহলে আর একটা পান পি এর মান। তার মানে পি আমরা দুইটা পাইলাম, কিউ আমরা দুইটা পাইলাম। তো অঙ্কটা একটু বড় হইলেও অঙ্কটা কিন্তু সহজ আছে। আমাদের দরকার ছিল পি আর কিউ এর মান। বলছে ফাইন্ড দা ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য বিন্দু। বলছে ভারসাম্য বিন্দুতে পি কত হবে আর কিউ কত হবে, মানে প্রাইস আর কোয়ান্টিটি কত হবে ভারসাম্য বিন্দুতে। ভারসাম্য বিন্দুতে পি আর কিউ এর মান কত হবে, এটা চাইছে। তাহলে আমরা কি করলাম, আবার একটু প্রথম থেকে বলি। দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা ডিমান্ড আর একটা সাপ্লাই। প্রথমটাকে 1 নম্বর সমীকরণ, পরেরটাকে 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণ দিলাম। এবার 2 নাম্বার থেকে আমরা পি এর মানটা বের করে নিছি। তাহলে এই পি এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা কিউ এর মান পেয়ে গেছি। কিউ এর মান কয়টা পাইছি? দুইটা পাইছি। এই কিউ এর মান এখন 2 নম্বর সমীকরণে বসাইলে পি এর মান পেয়ে যাবে। তাহলে একটু কমেন্টস করে জানাও অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। দ্রুত কমেন্টস করি সবাই, যে এই 19 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। 19 নম্বর অঙ্কটা বুঝতে পারলে এর মতো করে একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে 20 নাম্বারটা। এখানেও তোমাকে ওই পি আর কিউ এর মান বের করতে হবে। এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে সাপ্লাই।
আচ্ছা, আনিকা বলতেছে ভাই কথাগুলো বাংলায় লেখা যাবে? ন্যাশনাল ইউনিভার্সিটি হলে বাংলায় লিখতে পারবা, সেভেন কলেজ হইলে বাংলায় না লেখাই বেটার। যদিও কোনো বাধ্যতামূলক না, কিন্তু বাংলা থেকে ইংলিশ লেখাটা বেটার। অনেকে কমেন্টস করেছো, কমেন্টস করবা সবাই। আমি রিকোয়েস্ট করি যে কমেন্টস করবা, এটা এতে করে তোমার মনোযোগটা অঙ্কের মধ্যে থাকবে। ঠিক আছে, কমেন্টস করতে হবে। এবং এটাও লিখে দাও যে 20 নম্বর অঙ্কটা পারবা কিনা, এটাও কমেন্টস করো যে 20 নম্বর অঙ্কটা তুমি পারবা কিনা। একই একই অঙ্ক কিন্তু, দুইটা সমীকরণ আছে, তোমাকে পি কিউ বের করতে হবে, তাহলে দুইটা সমীকরণ, একটাকে 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার ধরবা। ঠিক আছে, একই রকম ভাবে এটা পারবা কিনা একটু একটু বলে দাও। আচ্ছা, সোহান বলতেছে 18 নম্বরের অন্যদের গুণফলটা কেমনে হইলো? গুণফলটা তো বুঝাইছিলাম ওই সময়। আচ্ছা, আবার বুঝাই দিব না পরে। স্বাধীন বলছে পি কিউ এর মান বের করতে হবে, হ্যাঁ, পি কিউ এর মান বের করতে হবে। কামরুল বলছে পারবো, মাহফুজা বলছে জি ভাইয়া করতে পারবো, চেষ্টা করতে পারবো, ওকে। ফারজানা বলছে 20 নাম্বারটা পারবো। নিশি বলছে পারবো। সম্রাট বলছে বহুপদী অধ্যায়ের ম্যাথ এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই চ্যাপ্টারের মধ্যে এই ধরনের অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। সুস্মিতা বলেছে জি ভাইয়া পারবো। সুস্মিতা মনে হয় আগের ক্লাসগুলো করনি, তাই না? সুস্মিতা ভিডিওগুলো একটু দেখে নিবা। আনিকা বলছে পারবো। সোহান বলছে পারবো ইনশাল্লাহ, ওকে। তাহলে 20 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, এরপরে দেখি তো আর কি আছে। আচ্ছা, তোমরা কোন ডিপার্টমেন্টটা লিখে একটু কমেন্টস করো তো, তাহলে আমি বুঝতে পারবো যেখানে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট বেশি। ডিপার্টমেন্টের নাম লিখে একটু কমেন্টস করো, কে কোন ডিপার্টমেন্ট। আচ্ছা, এই অঙ্কটাও সেম টাইপের অঙ্ক, কিন্তু এটা আমি নেক্সট দিন করাই দিব। 21 নাম্বারটা এটাও একই ধরনের অঙ্ক, তবে 22 নাম্বারটা সেম। এখানেও পি আর কিউ এর মান বের করতে হবে, এখানেও দুইটা সমীকরণ দেওয়া আছে, পি আর কিউ এর মান বের করতে হবে, এটাও হোমওয়ার্ক থাকবে। এটাও একটু কমেন্টস করে জানাও যে এটা বুঝতে পারো, এটা পারবা কিনা। 22 নম্বর অঙ্কটা একটু দ্রুত কমেন্টস করে জানাও যে এই অঙ্ক, এটাও পি আর কিউ বের করতে হবে, দুইটা সমীকরণ দেওয়া আছে, সেম ভাবে পি কিউ বের করবা। তার এটা কমেন্টস করে জানাও যে এই 22 নাম্বারটা তুমি পারবা কিনা। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওকে। ওকে, কমেন্টস আমি পড়তেছি, আমি কিন্তু কমেন্টস পড়ি সবগুলো, ঠিক আছে। ফিনান্স ডিপার্টমেন্ট আছে সম্রাট, কানিজ আছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে। আমি কিন্তু কমেন্টস পড়ি, সবার কমেন্টস দেখি আর কি। ওকে, রুহি জয়েন করেছে, রুহি মনে হয় ন্যাশনালে লালমাটিয়া, না? ওকে, মার্কেটিং ডিপার্টমেন্টে আছে তানভীর মাহতাব, ওকে। ঠিক আছে, তাহলে এটা 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 পারবা কিনা কমেন্টস করো। 22 নাম্বার, সুস্মিতা বলছে চেষ্টা করব। পি এর মান জাস্ট বুঝাই দেন। আচ্ছা, ওই যে যেভাবে করেছি দুটো সমীকরণ এভাবে করবা, তারপরে দেখি হোমওয়ার্ক কার্ড দেওয়া যায় কিনা, সেম টাইপের ম্যাথ। 25 নাম্বার একটা সমাধান আছে, এটা একটু ট্রাই করতে, এটা একটু বাসায় ট্রাই করতে হবে। 25 নাম্বার, যেহেতু কালকে শুক্রবার আছে, ছুটির দিন, এটা একটু ট্রাই করবা। 25 নাম্বার সমাধানের অঙ্কটা, হ্যাঁ, সমাধান তো অনেকগুলো করাইলাম, তাহলে এটা একটু ট্রাই করবা। 25 নাম্বার, 26 নাম্বারটা আমি করাই দিব, সমস্যা নাই, এটা ট্রাই করতে হবে না। আর সিমিলার ম্যাথ মনে হয় নাই, বাকিগুলো করাই দিতে হবে, কারণ একটু কঠিন। আচ্ছা, এইটা 30 নাম্বারটা সেম অঙ্ক, পি কিউ মান বের করতে হবে, সেম অঙ্ক। তাহলে এই 30 নাম্বারটা পারবা কিনা এটা একটু কমেন্টস করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাস আমি গ্রুপে জানাই দিব। আমরা কিন্তু একদম বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করেছি, আমরা কিন্তু দুইটা চ্যাপ্টার একসাথে করাচ্ছি। অবশ্যই বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে, নাম্বার সিস্টেম থেকে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কিন্তু করবা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও 30 নাম্বারটা পারবা কিনা কমেন্টস করে জানাই দিও কিন্তু সবাই, হ্যাঁ, যে 30টা পারবা কিনা।